তোমাকে আমাদের ঘরে ডেকে তোমাকে কষ্ট দিলাম না তো? এই আমার মেয়ে চৈতালি তোমার জন্য না খুব মন খারাপ করছিল, তাই জন্যই তোমাকে ডাকলাম। বলছি তুমি এর কিছু মনে করো না তো? এই বাবা বাবা, এরম ভাবে বলবেন না। আমার খারাপ লাগবে কেন? আমার তো ভালোই লাগছে। আমি তো আপনার কাছে এলাম, আপনার সাথে দেখা করতে পারলাম, আমার ভালোই লাগছে। আসলে চৈতালির সাথে দেখা করার জন্য আমি খুব মনটা খারাপ হয়ে গেছিল, তাই ও ডাকলো যখন আমি থাকতে পারলাম না, ওই জন্য চলে এলাম আপনাদের বাড়িতে। যাকে তুমি যখন চলে এসছো, আজকে তাহলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা করে দিও, কেমন? আরে মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসি যখন খাওয়া দাওয়া করেই যাবো। আমি থাকবো এখন, আমি যাবো না কো। আচ্ছা ঠিক আছে, যাকে ভালোই হলো। চলো ভেতরে চলো, তোমার জন্য আমি খাবার রেডি করে রেখেছি। গরম গরম চা খাবে, চলো। দেখবে তোমার মনটা একবার ভালো হয়ে যাবে। আরে মা, কি দরকার ছিল এসব বাবা আমার জন্য করার? এত কষ্ট করার কোনো দরকার ছিল? আমি কি আপনাদের পর নাকি যে আমার জন্য এরকম এত কিছু করছেন? হ্যাঁ, এখন তো বলবেই তাই না? পর। আরে না না, তুমি এসো এসো, কিচ্ছু করিনি। তাড়াতাড়ি ভেতরে এসো, গরম গরম মা চা খাবার করেছে, খেয়ে নেবে, এসো। শোন চৈতালি, তুই বিজয়কে নিয়ে আয়, ঠিক আছে? আমি রান্না বাকি আছে, করে নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বিজয়, ভেতরে চলো। আমার সাথে বসে একটু গল্প করবে, চলো। দিন যা কষ্ট পেয়েছো আমাকে ছাড়া, সব তোমার মন ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো আমার সাথে চলো। আরে এসব ছাড়ো না, তুমি আগে আমার কথা শোনো। কি কথা বলো? বলছিলাম তোমার সাথে একটা কথা ছিল, তুমি রাগ করবে না তো? তাহলে বলবো। আরে না না, আমি এখন তোমার কোনো কথাই রাগ করবো না, তুমি যা খুশি বলো, ভালো খারাপ সব শুনবো আমি। বলছি কি, তুমি তোমার ওই বরকে ছেড়ে দাও না, মানে ওর সাথে ছাড়ছাড় করে না, ডিভোর্স দাও। তাহলে কি করবে তুমি? মানে তুমি কি বলতে চাইছো? মানে তুমি তো বললে তুমি ওই ছেলের সাথে তো সুখে নেই, তা তুমি ওর মারধর করে, তা তুমি ওর সাথে কেন থাকবে? তুমি ওকে ছেড়ে দাও না, আমার কাছে এসো না, আমাকে আবার বিয়ে করো না। হ্যাঁ জানি, ও আমার সাথে অত্যাচার করে, তাহলেও তাহলে যখন তুমি ওর সাথে থাকতেই চাইছো না, ও ওর সাথে ঘর করতে চাইছো না, তাহলে তুমি ওকে ছেড়ে দাও না। কি বলো? আবার আমরা চলো বিয়ে করে নিই। আমার বাবা আমার নামে অনেক সম্পত্তি লিখে দিয়েছে, আমরা দেখবে সব সুখে শান্তিতে থাকবো। বুঝতে পারলে? তোমার কোনো জিনিসের অভাব হবে না, তুমি একদম সুখে শান্তিতে থাকবে ওই বাড়িতে। দেখো বিজয়, তুমি বলছো ঠিকই, কিন্তু এখন এইসব কথাবার্তা বলার মতো আমার কাছে মানসিকতা নেই। ঠিক আছে, আমরা নয় কিছুদিন পর এইসব ব্যাপারে কথা বলবো। আগে তুমি ভেতরে চলো, খাওয়া দাওয়া করো, তারপর পরে কথা বলছি। এই তুমি ভেতরে চলো, এখানে দাঁড়িয়ে থেকো না, নকল ওই বলে হারামজাদা বরটা আমার চলে আসবে। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, চলো। আরে স্যার যে, আমার কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন। আরে ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে অত কিছু খাতির করতে হবে না, থাক, কোনো অসুবিধা নেই। বলছি ইনি কে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে উনি খুব বড় মাপের মানুষ। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। উনি হচ্ছেন আমাদের কলেজের, মানে কি বলবো, সবচেয়ে বড় মাথা। এই বাবা, তুমি কি করছো কি? হ্যাঁ, এত বড় মানুষটাকে বাইরে দাঁড় করে রেখেছো এরকম ভাবে? ওনাকে বসতে দাও আগে শিগগিরই। আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন বসুন, ভেতরে আসুন। আগে আপনি ভেতরে আসুন, বসুন, আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করি, তারপর নয় কথা হবে। আপনি এত বড় মানুষ বলে কথা। আরে আরে আরে, না 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 না, বললে বিশ্বাস করবেন না, আমার হাতে কিন্তু একদম সময় নেই। আমাকে চলে যেতে হবে, মানে অন্যদিন আসবো খুনি, তারপর এসে আপনাদের বাড়িতে ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করে যাবো খুনি। আর এখন তো আমি এই আপনাদের কলেজে চলেই এসেছি, তো মোটামুটি বাড়িতে আসা যাওয়া লেগেই থাকবে। বুঝতে পেরেছেন তো? আজকে আমি এসেছি কিছু কথাবার্তা বলার জন্য, তো কথাবার্তাগুলো ক্লিয়ার করে নিই, তারপর নয় পরে যাওয়া হবে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, শুনলাম নাকি তুমি ছেলের বিয়ে দিয়েছো, তো ছেলে বৌমাকে দেখাও, দেখা করাবে না নাকি? কি যে বলি আপনাকে, আমার তো খুশি আনন্দ হচ্ছে না। আপনি এত বড় মাথা কলেজের, আর আমার ছেলের স্ত্রীকে দেখতে চান? যাকে, আমার তো শুনে অবাক লাগছে। আমি নিশ্চয়ই ডাকবো ডাকবো। আরে তুমি এসব কি বলছো? তুমি তো আমাদের কলেজের প্রফেসর বলে কথা, তা তোমাদের খেয়াল রাখবো না আমি? সত্যি দেখেছো তোমাকে কত ভালোবাসেন উনি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় কয় ডাকুন দেখি, আপনার ছেলে বউ দুজনকে ডাকুন, ওদের সাথে দেখা করে আমি চলে যাবো। ওই বউ, একটু ছেলে বউকে ডাকো, ওনার সাথে দেখা করবে। আচ্ছা দাঁড়াও, ডাকছি। পড়ি, ও পড়ি, কোথায়? একবার এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন, আপনি আমাকে ডাকলেন? হ্যাঁ, এই দেখো, কলেজের সবচেয়ে বড় মাথা যিনি, উনি এসেছেন তোমার সাথে দেখা করতে। আরে স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? কখন এসেছেন? আরে এই তো এই তো, এক্ষুনি এলাম। যাক, তোমাকে দেখে খুব ভালো লাগলো। তুমি তো আমাদের কলেজেই পড়ো মনে হচ্ছে, তোমাকে আগে দেখেছিলাম। হ্যাঁ ওই স্যার, আসলে কি, ছেলে একটু ভালোবাসা করে ফেলেছিল, তো তাই ওর বিয়ে দিয়ে দিয়েছি। ও যাক, ভালো ভালো, বেশ ভালো করেছো। তো বলছিলাম, কলেজে নাকি আপনার ব্যাপারে কোনো কথাবার্তা শুনলাম, কিছু হয়েছে নাকি কলেজেতে? আরে না 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 স্যার, আপনাকে কি বলবো, ওই একজন পাদু বলে একটা ছেলে আছে, আর ওর সাথে একটা ছেলে জোর করেই হোস্টেলে রয়েছে। মানে ওরা আমাকে রীতিমতো আমাকে কলেজ থেকে তাড়ানোর জন্য উপটে পড়ে লেগেছে। বুঝতে পেরেছেন তো? তাই নাকি? হ্যাঁ, মানে ওরা আমার ছেলে বউকে একদম সহ্য করতে পারে না। আসলে ওই পাদু বলে ছেলেটা আমার বৌমাকে পেছনে লাগে খুব, বুঝতে পেরেছেন তো? বিয়ের আগে থেকে ও পেছনে লাগতো। তো সেই জন্য আমার বৌমাটা আমার ছেলেকে বিয়ে করেছে বলে ও রাগের জন্য প্রতিশোধ দিতে চায়। তাই? কোন ছেলেটা একবার দেখাবেন তো, কি নাম যেন বললেন? পাদু? ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই পাদু না আমাকে পরীক্ষা দিতে দেবে না। ওরা প্ল্যান করছে কি করে আমাকে ফেল করানো যায়, আর আমার বাবাকে ওই কলেজ থেকে কি করে তাড়ানো যায়।
না না না, তোমরা চিন্তা করো না, আমি এটা কোনো মতে হতে দেবো না কো। আরে স্যার কি বলবো, ওরা সেই আমার অফিসে চারধারে ক্যামেরা ফ্যামেরা কিছু লুকিয়ে লাকিয়ে লাগিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন তো। আবার ওই ক্যামেরা দিয়ে ওরা কি সব দেখে আমি বুঝি না কো। ওরা বলে কিনা ওদের কাছে অনেক রকম প্রমাণ আছে। জানি না ওরা হয়তো কিছু করেছে আমার ঘরের মধ্যে, আমার অফিস রুমটায়। তাই এত বড় সাহস ওই ছেলের, আমাদের বর্তমানে আমাদের অফিসে ক্যামেরা লাগিয়েছে। ঠিক আছে, আমি চাই স্যার আপনি যখন চলে এসেছেন, ওই ছেলেটা বাদু বলে ছেলেটা নিশ্চয়ই একটু একটা কড়া ব্যবস্থা করুন, বুঝতে পেরেছেন তো, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো এসেছি। আমি কালকে কলেজে গিয়ে ওই ছেলেটাকে ডাক করাবো, তারপর দেখবো কি ব্যাপার হয়েছে। আমার তো বড় টেনশন হচ্ছে এবারে পরীক্ষাটাকে নিয়ে, কি যে করবে আমার ছেলে বৌমা, আমার তো মাথায় হাত। আরে তুমি চিন্তা করো না, তোমার ছেলে বৌমা নিশ্চয়ই পরীক্ষা দেবে আর ভালোভাবে পাস করবে, আমি কথা দিচ্ছি এটা। দেখ বাবা, আমি তোর জন্য কি নিয়ে এসেছি দেখ। দেখ, আমি তোর মা হই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো রে? কোনোদিন পারবো না। আমি তোকে বলেছিলাম না, আমি এমন ব্যবস্থা করব ওই মেয়ে তোর কাছে নিজে থেকে আসবে। এই দেখ, আমি তার ব্যবস্থা করে ফেলেছি, অনেক কষ্ট করে নিয়ে এসেছি। এটা কি? এ তো দেখতে মনে হচ্ছে সেই বাংলা বোতলের মতো। তোমরা আমাকে কিছুতেই বুঝতে পারবে না। আমি এখন এই বাংলা খাবো নাকি? হ্যাঁ, বাংলা খেয়ে পড়ে থাকবো নাকি? আমার তো পরীকে লাগবে, পরীকে ছাড়া আমি বাঁচবো না কো। তা আমি এইসব বাংলা খেয়ে নিজে পেট শরীর খারাপ করবো নাকি? হ্যাঁ, তুমি শেষকালে আমাকে মদ খাওয়াবে? এসব আমি খাবো না, যাও ফেলে দাও এগুলো। আরে, এটা কোনো মদ বা বাংলা নয়, বুঝতে পেরেছিস? মানে? এই নে, এটা ভালো করে নিজে হাতে নিয়ে দেখ, ভালো করে দেখলে তাহলে বুঝতে পারবি। কি যে করো না মা, তুমি না থেকে থেকে এমন একটা জিনিস দাও। কি ধরালে আমার হাতে এটা? আরে আগে ভালো করে দেখ, এটা কি দেখে বলতো আমাকে। আরে এটা তো মনে হচ্ছে কোনো একটা তেল, এটা তো বাংলা নয়। মানে কি মা এটা? তার মানে হচ্ছে এটা কোনো সাধারণ তেল নয়, বুঝতে পেরেছিস? এই তেলটা যদি কাউকে একটু জলের সাথে গুলিয়ে খাইয়ে দেওয়া যায় না, ভেবে নিস, তখনই তাকে যদি প্রপোজ করিস বা আই লাভ ইউ বলিস, ও তখনই রাজি হয়ে যাবে। ও যতই না না তোকে পছন্দ না করুক, ও তখন তোকে পছন্দ করে নেবেই, একদম 100% গ্যারেন্টি। কি বলছো মা? সত্যি? তার মানে আমি যেটা ভাবছি সেটা হয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, হবে হবে, তুই যেটা ভাবছিস সেটাই হবে। এখন তোর কাজ হচ্ছে এটা যেরম হোক করে একটু জলের সাথে বা কিছুর সাথে মিশিয়ে ওকে খাইয়ে দিকে যা। ও দেখবি ছুটে ছুটে তোর কাছে চলে আসবে। তুই শুধু এই কাজটা করে দে, তারপর বাকিটা এই তেলই করে দেবে সব। কি বলছো মা? হ্যাঁ সত্যি? আমার কাছে চলে আসবে তো? ওর স্বামী বরকে ছেড়ে সবাইকে ছেড়ে আমার কাছে চলে আসবে তো? সত্যি তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, পুরো 100% গ্যারান্টি আছে এর উপরে, বুঝতে পেরেছিস? তুই এটা যেরম হোক করে ওকে খাইয়ে দিবি, ভুলিয়ে ভালিয়ে যেরম হোক করে, তারপরে কাজ এই করে দেবে। নে নে নে, যেরম হোক করে তুই নিজে কাজে লেগে পড়, যত তাড়াতাড়ি পারিস ওকে খাইয়ে দিকে যা, তারপর দেখ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে মা। সত্যি তুমি এই জিনিসটা কোথা থেকে পেলে বলো তো? ওসব করে তোকে জানতে হবে না, তোকে যেটা বলছি তুই সেটা কর, শুধু শুধু সময় নষ্ট করিস না। শোন, যখন পরীকে খাওয়াবি, ঠিক আছে, দেখবি আশপাশে যেন কেউ না থাকে, তাহলে কেউ দেখে নিলে হয়তো আটকে দেবে, তখন আর খেতে দেবে না ওকে, বুঝতে পারলি? তারপর যখন ও খেয়ে দিয়ে ও রাজি হয়ে যাবে, তখন ওকে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে আসবি, তারপর আমি তোদের দুজনকার এখানে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এবার হবে আসল খেলা, হ্যাঁ। তোমাকে আমার কাছে আসতেই হবে, আমার তো তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে প্রথম কাজ আমাদের কেমন হলো? হেভি হয়েছে গো, হেভি হয়েছে। আচ্ছা, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তোমরা আর কি প্রশ্ন করবে? দেখি যা করো, দেখি উত্তর দিতে পারি কিনা। মানে বলছি, আমরা কতদিনে এরকম নিজেরা ঠেকেদারি ভালোভাবে করতে পারবো? দেখো, তোমরা নিজেরা ঠেকেদার এরকম হয়ে যাবে ধুম করে, সেটা তো হতে পারে না। আগে তোমাদের শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে? এই একটা দুটো কাজ করে তোমাদেরকে কেউ ঠেকেদার মানবে না গো। কেন মানবে না? সবাই মানবে, আলবাত মানবে, আমরা চাইলেই মানবে। তাই নাকি? ঠিক আছে, তোমরা দেখো বাইরে বেরিয়ে লোকজন তোমাদের কেমন ঠেকেদার বলে মানে। আমার এতদিন বছরটা এমনি এমনি কাটিনি, বুঝতে পেরেছো? কাজের তো কও জানো না, আবার ঠেকেদার হবে? এমনিতেই কোন বাড়িতে কাজ কাজ হবে সেসব কি তোমাদের জানা আছে? অত সহজ না, আগে সেগুলো জানো, ঠিক আছে, তারপর এসে ঠেকেদার হতে। তাহলে আপনি বলুন না, আমরা এখন কি করে ঠেকেদারটা হব? আমি কি বলবো? তোমরা নিজেরাই দেখো কিরম ভাবে তোমরা হবে না হবে। আমি কেন বলতে যাবো? শোনো, যেরকম ভাবে এই বাড়িটার সাথে কথা বললে ওরকম ভাবে আরো পার্টির সাথে কথা বলতে হবে, বুঝতে পেরেছো? সে সব পার্টির সাথে আমরা কথা বলে নেবো, টাকাটা শুধু ফিক্স করে দিলেই হলো। আচ্ছা, দেয়াল তোলা, রং করা, তারপরে মার্বেলে, তারপর মেঝে সানের, এগুলো সবের তো আলাদা আলাদা চার্জ নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সবকিছু আলাদা আলাদা টাকা লাগবে, বুঝতে পারলে? কোনো জিনিসের একরকম টাকা লাগলে হবে না। যেমন রান্নাঘর বানাবো, তারপর শোবার ঘর বানাবো, এইগুলোর জন্য সব আলাদা আলাদা টাকা, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইট বালি সিমেন্ট এইসবেরই সব টাকা লাগবে, বুঝতে পারলে? যেখানে যেরকম লাগবে সেখানে সেরকম ভাবে বলতে হবে, কম বেশি বললে হবে না। সবকিছু কাজে তো সময় লাগে একটা, নাকি?
যে শোনো, তোমাদের আগে একটা একটা করে শিখতে হবে, এক চান্সে ঝড়াম করে উপরে গাছে উঠতে পারবে না। আর প্রথমে আমরা ওই দেয়াল গাঁথনি ফাঁথনি এইসবই কাজ শুরু করি, কি বলো? হ্যাঁ, এগুলো দিয়ে আস্তে আস্তে তারপরে মার্বেল ফার্বেল দেয়ালে বসানো, পাথর ফাথর এগুলো সব করবো। দেখো ওরম ভাবে কিন্তু অনেকে কাজ করাবে না, ঠিক আছে? যদি ঠিকাদারদের একসাথে পুরো বাড়ি কন্ট্যাক্ট দিয়ে দেয়, তো সেরকম ভাবে কাজ করতে হবে। এক চান্সে ঘর বাড়ি কি করে দায়িত্ব নিয়ে নেবো পুরো ঘরে? আগে তো আমরা কিছু জানি না, আগে কিছু জানতে হবে, তা বলে তো। কিন্তু তো কিছু করার নেই, যে কাজ করাবে সে তো পুরো বাড়ির দায়িত্ব তোমাকে দেবে। তো সত্য জানি না, আমরা যেটা আগে শুরু করবো সেটাকেই কাজ করতে হবে, পরে আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে এগোবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরাই ঠিক বলেছো, এক এক করে আস্তে আস্তে এগোবে। আমরা না যেরকম সেরকম ঠিকাদার হবো না, বুঝতে পারলে? তোমার থেকে অনেক ভালো ঠিকাদার হবো। এমনিতেই ওই বুড়ো মানুষদের কোনো বিশ্বাস নেই, ওরা সালা মাথা মুড়িয়ে টাকা নিয়ে নেবে আর কাজের দিকে অষ্ট লম্বা হয়ে যাবে। দেখো তোমরা এরকম বলো না কিন্তু। কেন? তোমরা তাই করো, কাজ শেখানোর নাম করে খালি খাটিয়ে নাও, কাজ তো কিছু শেখাও না।